আজকে কলেজে তখন ছাত্রছাত্রীদের একটা দাবি ছিল সেমিনারে অনেক আগে থেকেই বিভিন্নভাবে কানাকানি বা বলাবলি বা চলে আসছে, ঠিক আছে। তো সর্বশেষ আমাদের স্যারের আগমন উপলক্ষে এই সেমিনারটা দ্রুতগতিতেই শুরু হয়ে গেল। যাই হোক, আপনারা উপস্থিত আছেন সকলে, যার জন্য আমরা আনন্দিত। অলরেডি আমাদের প্রধান অতিথি যিনি আসছিলেন আমাদের অনেক সুন্দর কথা বলে গেলেন। আর আমাদের এই আজকে যে আলোচ্য বিষয় সেমিনারের মূল বিষয়টা হলো হেপাটোবিলিয়ারি সিস্টেম। এই বিষয়ে আমরা তিনজন আলোচনা করবো। আমি শুধু লিভার নিয়ে কথা বলবো। লিভার এর অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, লিভারের ডিজিজ, লিভারের ম্যানেজমেন্ট, লিভার ডিজিজের ম্যানেজমেন্ট এবং ট্রিটমেন্ট, এই ব্যাপারে কথা বলবো। আসলে বেশি সময় নেবে না, কারণ অনেকে ব্যাপারে কথা বলার কথা ছিল। ম্যাডামরা আর কথা বলতে পরে। যাই হোক, আপনারা জানেন যে লিভার এইচবিএস এর একটা ইম্পর্টেন্ট অর্গান। এইচবিএস হেপাটোবিলিয়ারি সিস্টেম সবচেয়ে বড় আমাদের মানুষের যে সবচেয়ে বড় অর্গান, সবচেয়ে বড় অর্গান হলো লিভার। এটা সলিড অর্গান। কেমন অর্গান? সলিড কম্প্যাক্ট অর্গান। যে অর্গানটা অনেকগুলো কাজ করে পৃথিবীতে সুস্থ রেখেছে। তো এই অর্গান যে এত বড়, আপনি কত বড় আসলে যেটা আমাদের বুঝতে হবে। যে আসলে কেমন দেখতে, কেমন কোথায় থাকে, আশেপাশে আর কি আছে, এগুলো হলে অনেক অংশ। তো আমরা জানি যে এই লিভার থাকে কোথায়? অ্যাবডোমিনাল ভিতরে থাকে। অ্যাবডোমিনাল অর্গান, লিভারটা হলো অ্যাবডোমিনাল অর্গান। তো সেই লিভারের ক্ষেত্রে আমরা দেখি দেখি যে এটার একটা নির্দিষ্ট সাইজ আছে, আকার আছে, আকৃতি আছে, ওজন আছে, কি আছে। এটা সর্বশেষ এটা মেয়েদের ছেলেদের কতটুকু, এগুলো নিয়ে আমরা আগে ক্লাসে আমরা জানি। আমাদের সাথে যেটা আলোচনা প্রতিষ্ঠানটা কোথায়? অ্যাবডোমিনের 9টা অপশন, 9টা এরিয়া, 9টা এরিয়া, 9টা এরিয়ার ভিতরে থাকতে হলো রাইট হাইপোকন্ড্রিয়াক নিউটনের, লেফট হাইপোকন্ড্রিয়াক নিউটনের চাই। আবার স্টিকিলেশিয়াম নিউটনও থাকে। তিনটা এরিয়াতে এটার অবস্থা বেশিরভাগ থাকে কোথায়? রাইট সাইডে। রাইট হাইপোকন্ড্রিয়াক নিউটনে লিভারের অবস্থানটা বেশি। লিভারের রাইট সাইডটা, এটাকে রাইট লোব বলবো আমরা, সেটা সবচেয়ে বড়। এটা রাইট সাইডের বেশি জায়গা দিয়ে অবস্থান করে। লিভারটা আমাদের এই যে থোরাসিক ক্যাভিটি আছে, থোরাসিক কেজ আছে, যে হাড়গুলো আছে, সেই হাড়গুলোর ঠিক নিচের দিকে থাকে। নিচে এটা দ্বারা ওই লিভারটা পরিবেষ্টিত থাকে। লিভারটা কিন্তু এই ভিতর দিয়ে পরিবেষ্টিত থাকে। অর্থাৎ এটা একটা প্রোটেকশনের কাজ করে লিভার। লিভারের যে একটা বাহ্যিক একটা প্রোটেকশন, এটা শক্ত একটা প্রোটেকশন আছে। হঠাৎ করে ধাক্কা আঘাত যদি লাগে তাহলে বড় ধরনের ক্ষতি হয় না। যখন হার্ট ভাঙা আরো বেশি সুরক্ষিত হবে, তেমনি লিভারটাও এরকম এই তেল দিয়ে সুরক্ষিত আছে। তো লিভার ওজন মেয়েদের একটু কম, ছেলেদের কিছুটা বেশি। ছেলেদের 1400 গ্রাম থেকে কত 1800 গ্রাম, আর মেয়েদের হলো 1200 থেকে 1400 গ্রাম। তো এইগুলো কিছুটা পার্থক্য, ছোট বড়। আবার দেখবেন এটা নরমাল, যদি দেখা যাচ্ছে এখন মানুষ অনেক বেশি মোটা বড় সাইজের, হ্যাঁ, জায়গায় বিঘারে, তাদের কিন্তু লিভারটা সেই মতো আরো বড় হবে। এটা হলো একটা অ্যাভারেজ, হ্যাঁ, অ্যাডাল্ট মেল ফিমেলের ওজন, ঠিক আছে। অর্থাৎ এই এরপরে দেখেন আমরা যেটা দেখবো যে লিভারের যে কি আছে, পার্ট আছে, মানে লিভারের পার্ট হচ্ছে আমরা লোবে বিভক্ত করি, তারপরে আমরা সারফেস ভাগ করি, বিভিন্ন ভাবে আমরা পার্ট করি। তো দেখেন যে লিভারের বাইরের দিকে যেটা ওই লিভারের থাকে, মানে থাকে, সেটা হলো একদম মসৃণ।
দেখবেন যে মসৃণ একটা অংশ, হ্যাঁ, এই মসৃণ অংশটাকে বলা হচ্ছে অ্যান্টিরিয়র সুপিরিয়র সারফেস। একটা যদি তল বলি, তলটা হলো খুবই মসৃণ। আর একটা আছে বিপরীত দিকে, নিচের দিকে এবং পিছনের দিকে, ওটা বলা হয় পোস্টেরিয়র ইনফিরিয়র সারফেস। পোস্টেরিয়র ইনফিরিয়র সারফেসটা হলো এত মসৃণ না, এটা হলো ইরেগুলার, মানে এর সাথে বিভিন্ন অঙ্গগুলো লেগে থাকে, যার কারণে কোথাও উঁচু কোথাও নিচু এরকম অবস্থান থাকে নিচের সারফেসটা, অর্থাৎ ইনফিরিয়র পোস্টেরিয়র সারফেস এটা। হ্যাঁ, তো এই সারফেস দেখতে কিরকম এটা দেখেন, যেটা সুপার সারফেস দেখতেছেন, এখানে লোক দেখা যাচ্ছে, রাইট লোক দেখা যাচ্ছে, তারপরে লেফট লোক দেখা যাচ্ছে, লিগামেন্ট দেখা যাচ্ছে, লিগামেন্ট আমি পরে বলবো। তারপরে এখানে দেখে না এই কিন্তু লিগামেন্ট আছে, লিগামেন্ট গুলো আসলে কি, লিগামেন্ট হলো লিভার এত বড় একটা অর্গান, এই অর্গানটা অ্যাবডোমেনের ভিতরে অবস্থান করতেছে, তাহলে এটা তো নড়াচড়া করে এদিকে যেতে পারে, সরতে পারে, মালিক ব্যক্তিদের মতো ওজন বা এদিকে মতো, এটা তো নড়াচড়া করে এদিকে সরে যাওয়ার কথা। কিন্তু সরে না যায়, নড়াচড়া করে এদিকে যদি না যায়, তার জন্য কিছু ওই যে আটকে রাখার টানা দিয়ে রাখা হয়। বুঝতে পারছেন? লিগামেন্ট হলো ওই টানা বিশেষ, হ্যাঁ, যেটা দিয়ে কি করা হয়, পেরিটোনিয়ামের একটা অংশ, মানে যেটা লিভারের সাইডে পরিবেষ্টিত থাকে, পেরিটোনিয়াম বলা হয়। অ্যাবডোমেন যে অর্গানগুলো একটা আবরণ দিয়ে আবৃত থাকে, সেই আবরণকে বলা হচ্ছে পেরিটোনিয়াম। তো লিভারেরও একটা আবরণ আছে, তাকে পেরিটোনিয়াম বলে। পেরিটোনিয়ামের একটা অংশ কি করে, এই যে লিগামেন্টের কাজ করে। ঠিক আছে? তো এই লিগামেন্ট চারদিকে পাঁচ দিকে আছে, যেগুলা লিগামেন্টে আটকে থাকে, লিভের সঙ্গে লেগে থাকে, তারপরে হলের সাথে লেগে থাকে, ডাইন সাইডে বাম পাশে নিচের দিকে আটকানো থাকে, যার কারণে লিভারটা শক্তভাবে আছে, কোনো নড়াচড়া নাই। আপনি দৌড়াদৌড়ি করেন, কাজ করেন, যা কিছু করেন, লিভার ওই জায়গাতেই আছে, একটু দিকে দিয়ে নড়াচড়া করতে পারে না, কারণ চার পাঁচ দিক থেকে আটকা আছে। মাকড়সা আছে না, মাকড়সা ছোটবেলায় গল্প শুনছিলাম, মাকড়সা চার দিক থেকে নাকি সুতা দিয়ে আটকে রাখছে। মানে মাকড়সা হলো পেটু, চার পাঁচ দিকে খিদা লাগছে, খাওয়া হবে, চার পাঁচ দিকে সুতা দিয়ে দিচ্ছে, তো তার বাচ্চাদের দিয়ে দিচ্ছে, যাও তোমরা খাবার খুঁজো, ওইদিকে আছে কিনা। হ্যাঁ, তো সব জায়গায় খাবার পাওয়া গেছে, বাচ্চারা না খাই শুরু করছে। হ্যাঁ, চারিদিকে চারিদিকে খাবার আছে, বাচ্চারা সবাই চারিদিকে টানাটানি শুরু হয়েছে, কিন্তু বাচ্চা মাকড়সা যাবে কোথায়? চার পাঁচ দিকে থেকে টানতেছে, তাহলে মাকড়সা যাবে কোথায়? উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম উপরে নিচে সব জায়গা থেকে টানতেছে, তাহলে ওই মাকড়সা যাবে কোথায় বলেন? কোন দিকে যাবে? যেতে পারবে? পারবে না। তো এই জন্য মাকড়সার পেটটা একদম চ্যাপ্টা আছে, মাঝখানে দেখছেন, মাথা দেখছেন, দেখেন না, ফটো দেখতে দেখেন। তো এটা একটা গল্প। তো এই যে আপনার এই লিভারটাও ঠিক তাই, চারিদিকে টানা দেওয়া আছে। ঠিক আছে? এই লিগামেন্ট আছে, একটা লিগামেন্ট আমি পরে নামগুলো বলবো। আহ সিস্টেমে যাচ্ছি, দেখেন আমাদের যে 9টা পার্ট আছে, ডকুমেন্টে 9টা অংশ আছে, 9টা অংশের কোন কোন অংশে লিভার অবস্থান করে সেটা দেখেন। দেখেন লেখা আছে 1 2 3 4 5 6 এর নাম্বার গুলো আছে। এখানে দেখা যাচ্ছে যে রাইট হাইপোকন্ড্রিয়ামে আছে, তারপরে ইপিগেস্ট্রিয়ামে আছে, লেফট হাইপোকন্ড্রিয়ামে কিছু অংশ চলে গেছে। আরেকটা দেখেন, মাঝখানে আরেকটা এরিয়া আছে, 4 নাম্বার এরিয়ার নাম কি? রাইট রাইট লাম্বার এরিয়া। তাহলে চারটে এরিয়াতে লিভারের বিচরণ মানে অবস্থান করতেছে। ঠিক আছে? এই জিনিসটা মনে রাখতে হবে যে লিভার কোথায় কতগুলো থাকে, আপনি সেভাবে বুঝতে হবে। আর পেটের ভিতরে অবস্থানটা দেখেন, তার সাথে পাশে কি আছে খেয়াল করে দেখেন। এটা হলো লিভার, লিভারের সারফেস দেখা যাচ্ছে, খেয়াল করেন তার পাশে স্টমাকের সাথে লেগে আছে, কিন্তু ব্যাকটেরিয়া সব কিছু এখানে আছে। পেটের ভিতরে অন্যান্য অর্গানের সাথে কিভাবে থাকে লিভার, সেটা আমি দেখাচ্ছি। ঠিক আছে? দেখাতে না, অনেক কিছু আছে আশেপাশে, সেই জিনিসগুলো আপনারা এখানে দেখতে পাবেন। ঠিক আছে? এরপরে দেখেন যে এই লোভ দেখা যাচ্ছে, রাইট লোভ দেখা যাচ্ছে, লেফট লোভ দেখা যাচ্ছে, হ্যাঁ, তার পাশে স্টমাক, বাইলটা পর্যন্ত এখানে দেখা যাচ্ছে। তো এই দেখানোর উদ্দেশ্য হলো যে লিভার যেটা করতেছে, লিভারে আপনার ভিতরে কতগুলো আমি বললাম যে কিভাবে থাকে, কার সাথে আশেপাশে কে আছে, এই জিনিসগুলো দেখার জন্য এই ফিগারটা আপনারা খেয়াল করতে হবে। এরপরে দেখেন লিভারের যেটা অলরেডি বলে ফেলছি যে সারফেস, হ্যাঁ, সারফেস মানে ওই যে বেগলি যেটা সারফেস একটা আছে, অ্যাডজাস্ট করে যে সারফেস যেটা মসৃণ একদম বাইরে দিয়ে থাকে দিকে সামনের দিকে, একদম নিচের দিকে আর পিছনের দিকে, এটা হলো সারফেস। নিচের দিকে পিছনের দিকে যে অবস্থানটা থাকে সেই সারফেসটাকে বলা হচ্ছে পোস্টেরিয়র ইনফিরিয়র সারফেস। সামনের দিকে আসলে
থেকে যেটা আছে অ্যান্টিরিয়র সুপিরিয়র সারফেস, এটা হলো মসৃণ। যারা সেকেন্ড ইয়ারে আছেন, সেকেন্ড ইয়ারে তো আপনার এটা আসছে তাই না, আমাদের ফিজিক্যালি আসলে এই সাবজেক্ট আছে, তাহলে এই অ্যানাটমিটা বেশি প্রয়োজন হবে। সবার জন্য দরকার, কিন্তু এখন আপনাদের এই সামনে এসে আপনাদের এগুলোর জন্য কাজে লাগবে বেশি। ঠিক আছে, তাহলে নিচের সারফেসটা যেটা আছে এই যে ইরেগুলার আছে, এটাকে বলা হচ্ছে ভিসেরাল সারফেস। পশ্চিমীয় সারফেস পাশাপাশি একে বলা হচ্ছে কিনা ভিসেরাল সারফেস। হ্যাঁ, এটাকে ভিসেরাল সারফেস বলা হয়। বিভিন্ন ভিসেরাল কিছু অংশ ওর সাথে লেগে এটাকে ভিসেরাল সারফেস বলা হয়। ঠিক আছে, লিভারের গেল দেখেন, এখন একসাথে দুটো লিভার দেখা আছে, যেটা সারফেসটা একসাথে দেখতে পারেন। এখানে দেখা যাচ্ছে যে অ্যান্টিসিকুলার সারফেস আছে, এটা মসৃণ, আর নিচে আরেকটা পাশে আছে দেখেন এটা ইরেগুলার সারফেস, যেটা আপনাদের প্রথমত শেখানো হচ্ছে। তাহলে কি কি আছে সেটা আপনি খেয়াল করুন। মানে এখানে কি থাকে, ইরেগুলার কেন, মানে উঁচু নিচু গর্ত কেন? রাইট সাইডে খেয়াল করে, কারণ যে রাইট সাইডে থাকে রাইট কিডনির উপরের অংশ থাকে, রাইট কিডনির উপরের অংশ ল্যাটেরাল স্পটেড প্যাটার্ন গ্ল্যান্ড এখানে থাকে, যার কারণে কিডনির ওই অংশে এক কিডনির কিছু অংশ লিভারের সাথে লেগে থাকে, তাই ওখানে একটা গর্ত হয়ে গেছে, এটা এই শেপের সব কিডনি থাকে ওখানে, এই জন্য বলেন যে রেনাল ইমিগ্রেশন মানে সাম। তারপরে তার পাশে ফিক্সাস থাকে, যেটা ট্রান্সভার্স রোড আছে, রোড আছে, সেগুলো অংশ লেগে থাকে। রাইট সাইডে রাইট কিডনি থাকে, লেফট সাইডে লেফট কিডনি থাকে। ঠিক আছে, তারপরে সিগময়েড কোলন থাকে, যেটা ওই অ্যাসেন্ডিং কোলন ট্রান্সভার্স কোলন ডিসিপ্লিনে গেছে থাকে। তো ওই যেটা ট্রান্সভার্স কোলন এবং ডিসিপ্লিন কোলনের কোণাটা থাকে লেফট সাইডে দিকে, এবং এই রাইটের কোণাটা থাকে রাইট বলে এরকম বিভিন্ন অর্গান গুলো এই ইন্টার সার্ফেসের সাথে থাকে। তাছাড়া গলব্লাডার তো আছে। তো এইভাবে নিচের সার্ফেসটা অর্থাৎ ইন্টার সার্ফেসটা মানে নিচের সার্ফেসটা কি আছে ইরেগুলার, মানে হওয়ার সমতল। এখন ওই যে এটাই বললাম যে লিগামেন্ট আছে, অনেকগুলো লিগামেন্ট আছে যেটা দিয়ে বিভিন্ন দিকে টানা দেওয়া যায়। লিগামেন্ট আছে এখানে, দেখেন ফলসিফর্ম লিগামেন্ট আছে, ফলসিফর্ম লিগামেন্ট, তারপরে আছে করোনারি লিগামেন্ট, তারপরে আছে যে রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট। অর্থাৎ রাইট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট রাইট যে লোব আছে সেই লোবটা এবার কার সাথে লেগে আছে, এই যে লিভের সাথে লেগে আছে, লেফট সাইডে লেফটের সাথে লেগে আছে, লেফটের সাথে লেগে আছে, মানে এইভাবে লেগে থাকে। আবার ফলসিফর্ম লিগামেন্টটা অ্যাপসিলের ওয়ালের সাথে লেগে আছে, সাথে অ্যাপসিলের ওয়াল আছে না, ওয়ালের সাথে লেগে আছে। ঠিক আছে, তারপরে উপরের দিকে আরো আছে যেটা করোনারি লিগামেন্ট। করোনারি লিগামেন্টটা কি হচ্ছে, এটা যে ডায়াফ্রাম আছে, যে ডায়াফ্রামের সাথে আটকে আছে, এজন্য নড়াচড়াটা ডায়াফ্রামের সুযোগ নেই। কোষের সারফেসে অলরেডি বলে দিলাম, কোষের সারফেসে কি কি আছে, কি কি স্ট্রাকচার আছে, মানে দেখো একটা হলো রাইট কিডনি, রাইট অ্যাডরিনাল গ্ল্যান্ড। ঠিক আছে, এরপরে আছে রাইট কোডিক ব্রেকার, ট্রান্সভার্স কোলন, ফার্স্ট পার্ট অফ পিটিনা, এগুলো আছে। তাছাড়া গলব্লাডার বললাম কিছু ব্রেকার আছে এবং স্টোমাক, এগুলো আবার ইনফেকশন মানে সাপ বা ওর সাথে লেগে থাকছে, তার সাথে লেগে থাকে ভিতরের সারফেস মানে ইনডোর সারফেস। ঠিক আছে, এটা হলো এই ভিতরের সারফেসের ইমপ্রেশন। আমরা দেখলাম যে লিভারের পার্ট আছে লোব, এই লেফট লোব মানে মেইন লোব হলো দুটো, একটা বড় লোব যেটা হলো রাইট লোব অফ লিভার, আর একটা হলো লেফট লোব অফ লিভার। ঠিক আছে, সবচেয়ে বড় বড় সাইজের যে লোবটা সেটা রাইট সাইডে, আর একটা লেফট লোব যেটা ওই যে লেফট সাইডে চলে গেছে, ধীরে ধীরে ছোট হয়ে গেছে। আর আছে দুটো লোব যেটা হলো ইন্টার সার্ফেসে ঢুকে যায়, ইন্টার সার্ফেসে সেটা থাকে, মানে ইন্টার সার্ফেসে সেটা সহজে বোঝা যায়। একটা হলো কোয়াড্রেট লোব আর একটা হলো কোয়াড্রেট লোব। এই টোটালি চারটা লোব আছে এবারে, লোব তাহলে টোটালি হয় চারটা, মেইন লোব দুটো আরো দুটো অ্যাক্সেসরি লোব আছে, তাকে বলা হচ্ছে কোয়াড্রেট লোব আর একটা কোয়াড্রেট লোব। ঠিক আছে, এছাড়া এই লোবগুলো আরো ছোট 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 ইউনিটে ভাগ হয়ে গেছে, এই ছোট ছোট লোবগুলোকে বলা হচ্ছে লোবিউল, ছোট ছোট লোবকে বলা হয় লোবিউল।
এই যে আপনার এই যে লিভারের যে ফাংশনাল ইউনিটগুলা হেপাটোসাইট বা হেপাটোসেল যেটা হেপাটিক সেল, এই হেপাটিক সেল গুলো এই যে লোকগুলো অর্থাৎ আরো কিন্তু এইগুলো দিয়ে টোটালি হাজার হাজার থাকে, হাজার হাজার লোক এই লিভার লিভার কিন্তু আছে। মূলত মেন লোক চারটা, এগুলা আরো ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে ভাগ হয়ে লোকগুলো করে এই লোকগুলোই মূলত কাজ করে। এগুলা হাজার হাজার অনেক বেশ কয়েক হাজার থাকে। তো এরপরে দেখি আমরা কি আছে এখানে আনটোটাল ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার আছে ইনফিরিয়র সারফেস এটা ভিসারাল সারফেস যেটা নাম হচ্ছে পোর্টা হেপাটিস। তো লিভারের ভিতরে প্রবেশ করার একটা পথ, লিভারের ভিতরে কোথাও কিছু ভিতরে প্রবেশ করতেছে এবং কিছু ভিতর থেকে বের হয়ে আসতেছে, এরকম একটা জায়গা আছে লিভারের নিচের অংশে অর্থাৎ ইনফিরিয়র সারফেস, সেটাকে ভিসারাল সারফেস বলতেছি আমরা। তো ভিসারাল সারফেসে একটা এরিয়া আছে, একটা জায়গা আছে, যে জায়গাটা দিয়ে লিভারের ভিতরে কিছু স্ট্রাকচার ঢোকে এবং কিছু স্ট্রাকচার বের হয়ে আসে, এটাকে বলা হচ্ছে পোর্টা হেপাটিস। নাম হলো পোর্টা হেপাটিস। এই পোর্টা হেপাটিস দিয়ে কি কি প্রবেশ করে? প্রবেশ করে হলো হেপাটিক আর্টারি, যেটা অক্সিজেনের ব্লাড নিয়ে লিভারে কোষে সাপ্লাই দেয়। আরেকটা যায় হলো হেপাটিক পোর্টাল ভেইন। পোর্টাল ভেইন যেটা নিউট্রিশন নিয়ে লিভারে চলে যায়। লিভারে নিউট্রিশন আমরা যে খাবারগুলো খাচ্ছি এর ভিতরে যে নিউট্রিশনগুলো আছে তরল হয় এসব আমাকে ওখান থেকে অ্যাবজর্ব হয়ে ইন্টেস্টাইনে অ্যাবজর্ব হয়ে এই স্প্লিনিক ভেইন, তারপরে এই বলে মেসেন্টারি ভেইন, হ্যাঁ, এই সব ভেইন একত্রিত হয়ে একটা ভেইন তৈরি করে, নাম হলো পোর্টাল ভেইন। সেই পোর্টাল ভেইন দিয়ে লিভারের ভিতরে প্রবেশ করে। এটা আবার দুইটা ব্রাঞ্চ আছে, রাইট পোর্টাল ভেইন, লেফট পোর্টাল ভেইন, মানে দুটো ভাবে যুক্ত থাকে। তারপরে আবার ছোট ছোট ভাগ হয়ে রাইট এন্ড লেফট পোর্টাল ভেইন, হ্যাঁ, চলে যাচ্ছে লিভারের ভিতরে, কি নিয়ে যাচ্ছে? নিউট্রিশন নিয়ে যাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, এইটা। আর বের হয় কেন? এটা তো প্রবেশ করতেছে, আর বের হয় কি? বের হয় হলো হেপাটিক ডাক্ট এবং হেপাটিক ভেইন। হেপাটিক ডাক্ট যা লিভারের যে ডাক্ট তৈরি করে, যা উৎপাদন করে, বিশেষ করে বাইল, হ্যাঁ, বাইল তৈরি হয় লিভারের কোষে। সেই বাইলটা এই হেপাটিক ডাক্ট দিয়ে দিয়ে কোথায় কোথায় বাইল ডাক্ট দিয়ে বাইরে এসে চ্যানেল দিয়ে গলব্লাডারে জমা হয়। ঠিক আছে, তো এই এটা বের হয়ে আসে, বাইল ডাক্ট বের হয়ে আসে, মানে হেপাটিক ডাক্ট বের হয়ে আসে, তারপরে হেপাটিক ভেইনও বের হয়ে আসে। ঠিক আছে, ডিঅক্সিডেটেড ব্লাড নিয়ে হেপাটিক ভেইন বের হয়ে আসে। তো এই হলো পোর্টা হেপাটিস। তাছাড়াও কিছু নার্ভ সেল আছে যেটা যাতায়াত করে। এরপরে লিভারের ব্লাড সাপ্লাই, যেটা অলরেডি কিছুটা আমাদের ধারণায় চলে আসছে যে লিভারের ব্লাড সাপ্লাই মানে কে রক্ত নিয়ে যায় লিভারে। অলরেডি বললাম যে লিভারে হেপাটিক আর্টারি অক্সিজেনের ব্লাড নিয়ে চলে যায় লিভারের ভিতরে। এখানে নিউট্রিশন থাকে কম, এই যে অক্সিজেনের ব্লাডে নিউট্রিশনের পরিমাণ 30% থাকে, আর অক্সিজেন থাকে হলো 70%। আর লিভারে থেকে আরো যাতায়াত করে সেটা পোর্টাল ভেইন। পোর্টাল ভেইন 70% নিউট্রিশন নিয়ে যায়, নিউট্রিশন 70% যায়, এর মধ্যে কিছু কি থাকে? অক্সিজেন থাকে। তো এইগুলা হলো লিভারে যাচ্ছে সেই জিনিসগুলো আপনার জানানোর চেষ্টা করি। এখন লিভারে অনেক কিছু আছে, সেমিনারে আসলে সবকিছু আনা আসলে সবাই অনেক চলে যায়। সেই জন্য এখন আসলাম এই লিভারের ফিজিওলজি নিয়ে কথা বলবো। এতক্ষণ অ্যানাটমি করলাম, এখন ফিজিওলজি নিয়ে কথা বলবো। ফিজিওলজি মানে হলো এটা লিভারের কোষ গঠন হয়েছে কোথায়, কিভাবে কি আছে, কেমন দেখলেন জানলেন লিভারটা সংকুচিত হতে হবে। হ্যাঁ, এখন লিভার কি করে, কাজটা কি, এটা আমরা জানবো। এই লিভারের কাজ মানে ফিজিওলজি। লিভারের কাজ অর্থ হলো লিভারের ফিজিওলজি। এর কাজ কি? মূলত কাজ হলো অ্যাবজর্ব করা। কি অ্যাবজর্ব করে? এই যে একটু আগে বললাম নিউট্রিশন অ্যাবজর্ব করে। নিউট্রিশন আমরা যে খাবারগুলো খাচ্ছি তাতে যাচ্ছে, স্টমাকে যাচ্ছে, তরলিত হচ্ছে, এটা ইন্টেস্টাইনে আছে, সেখান থেকে ইন্টেস্টাইনের সাইড থেকে অসংখ্য জালি আছে, সেই জালি এগুলা শোষণ করে নিয়ে যাচ্ছে, মানে অ্যাবজর্ব করে নিয়ে সেটা যাচ্ছে টোটাল ভেরির মাধ্যমে নিয়ে যাচ্ছে কোথায়? নিয়ে যাচ্ছে লিভারের ভিতরে। ঠিক আছে, এটা হলো অ্যাবজর্বিং ফাংশন। যে ভূমিকল জাতীয় খাবারগুলো এগুলো
গ্লাইকোজেন রূপে লিভার জমা রাখে, রেখে দেয়, স্টোরেজ ফাংশন, স্টোর করে রাখে। ঠিক আছে, যত খাবার খাচ্ছি একবারে সব আমাদের কাজে লাগে না, অতিরিক্ত হয়ে যায়, সেটা আমরা কি করি, লিভার সেই কাজ করে খাবারটা মানে গ্লুকোজটা গ্লাইকোজেন রূপে লিভারের কোষে জমা রাখে, যখন প্রয়োজন হয় তখন আস্তে আস্তে বের করে দেয়। ঠিক আছে, তাহলে শোষণ করে নেয়, নিয়ে জমা রাখে, তারপরে কি করে, সিনথেসিস করে, মানে কিছু জিনিস তৈরি করে বের করে দেয়। তৈরি করে কি, তৈরি করতে পারে, প্লাজমা প্রোটিন, খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান প্লাজমা প্রোটিন। এই প্রোটিন অনেক ভালো ভালো কাজ আমাদের বডি গঠনের বৃদ্ধিতে সাহায্য করে। এই প্লাজমা প্রোটিন তৈরি করে লিভার সেল। তো এই প্লাজমা প্রোটিন তৈরির পাশাপাশি ব্লাড কোয়াগুলেটিং ফ্যাক্টর আছে, দেখবেন ব্লাড কোয়াগুলেটিং ফ্যাক্টর আছে না, আপনারা জানেন কিছু নিতে করছেন যে ফিব্রিনোজেন প্রথম দিন কিছু ক্রোমোপ্লাস্টিন, হ্যাঁ অনেকগুলো আছে, 12-13টা ফ্যাক্টর আছে যেগুলো এই লিভার তৈরি করতে সহযোগিতা করে। কতগুলো ডাইরেক্ট তৈরি করে, কতগুলো তৈরি করতে হেল্প করে। ঠিক আছে, তাছাড়া কি করে, এই যে আমাদের এই যে ডাব্লিউবিসি আছে, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, রোগ যুক্ত করে, সেগুলো কি করে তৈরিতে হেল্প করে, মানে লিভারের অনেক কাজ। ঠিক আছে, তাছাড়া আরেকটা ইম্পর্টেন্ট কাজ করে, সেটা হলো যে লিভার আমাদের খাদ্যের মাধ্যমে হোক, যে কোনো ভাবে হোক, আমাদের বডিতে যদি কোনো ক্ষতিকর পদার্থ ঢুকে যায়, মানে টক্সিক সাবস্টেন্স ঢুকে যায়, সেই টক্সিক সাবস্টেন্সগুলোকে কি করে, এটাকে আইডেন্টিফাই করে সেগুলোকে লিভার থেকে বের করে দেয়, ওটা ক্ষতিকারক জিনিস। ঠিক আছে, এটা হচ্ছে এক্সক্লুডিং ফাংশন, ক্ষতিকারক পদার্থগুলো, টক্সিক সাবস্টেন্সগুলো লিভার বের করে দেয়, এক্সক্লুডিং ফাংশন সেটা। তো আনএক্সপ্রেস ফাংশন তো বলতামই, যে আমাদের কি করে, গ্লুকোজ জাতীয় খাবারগুলো এটা কি করতেছে, স্টোর করে রাখতেছে। দেখুন অনেক কাজ আছে লিভারের, কাজ আসলে প্রচুর। হরমোন তৈরি করা লিভারের একটা বড় কাজ। কি কাজ, হরমোন, হরমোন তৈরি হয়। হরমোন বলতে এই যে বিশেষ করে স্টেরয়েড হরমোন, সেক্স হরমোন, হ্যাঁ এই হরমোন গুলো কে তৈরি করে, লিভার তৈরি করে, লিভার থেকে তৈরি হয়, লিভার থেকে সিনথেসিস হয়। খুব মানে কার্যকরী একটা হরমোন, এগুলো না থাকলে অনেক সমস্যা হয়। এগুলো লিভারের এই বড় কাজ। তাই আমাদের দৈনন্দিন জীবনে আমাদের দৈনিক যত হরমোন কি বলে আপনার কোলেস্টেরল আছে না, কোলেস্টেরল দরকার, আমরা কোলেস্টেরল খাই পাই, খাবারের মাধ্যমে আমরা খাই, এটার প্রয়োজনই নাই, লিভার নিজেই এটা তৈরি করতেছে। চাহিদার 50% কোলেস্টেরল লিভার তৈরি করে। বডিতে আমাদের দৈনিক যে চাহিদা তার 50% কোলেস্টেরল লিভার নিজেই তৈরি করে। ঠিক আছে, আর বাকি 50% তৈরি করে আমাদের যে ব্রেন সেল আছে, বাচ্চাদের ব্রেন প্রচুর কোলেস্টেরল তৈরি করতে পারে। তারপরে আমাদের যে আর্টারি ভেন আছে, টেস্টিস আছে, ওভারি আছে, এরা প্রচুর কোলেস্টেরল তৈরি করতে পারে। যার কারণে আমাদের বাইরে থেকে আমাদের যে কি বলে এটা, কোলেস্টেরল জাতীয় খাবার খেতে হবে, এর কোনো নেসেসিটি নাই। যদি এটা বেশি খাই কি হয়, এটা জমা হয়, যদি পরিশ্রম না করে জমা হয়, আমরা মোটা হয়ে যাই, ব্লাড প্রেশার বাড়ে, স্ট্রোকের যদি থাকে, এইগুলা ঝামেলা সৃষ্টি হয়ে যায়। সেই জন্য আমরা দেখলাম যে লিভারের কি কাজ, সেই জিনিসটা আমরা জানার চেষ্টা করি। আচ্ছা, এখন আমরা লিভারের কিছু ক্যাপাসিটি জানবো, অর্থাৎ এই যে কাজগুলো লিভার, স্বাস্থ্য লিভার যদি হয় তাহলে এই কাজগুলো করতে পারবো, আর যদি লিভার অসুস্থ হয়ে যায় তাহলে এই কাজগুলো কিন্তু করতে পারবে না, তখন বিভিন্ন ধরনের রোগ থেকে চলে আসবে। সেই রোগ ব্যাধিগুলো অনেক রকম হতে পারে, আমি কয়েকটা রোগের নাম বলবো আপনাদের। যেমন এক নম্বর যে সমস্যাটা হয়, সমস্যাটা হলো হেপাটাইটিস। কি নাম, হেপাটাইটিস। আপনারা জানেন যে লিভারের কোষের নাম হেপাটোসাইট, লিভারের কোষের নাম হলো হেপাটোসাইট। এই হেপাটোসাইট, হ্যাঁ লিভারের মূল কার্যকরী একক, যেমন ইউরিনারি সিস্টেমের কার্যকরী একক হলো নেফ্রন, ব্রেনের ডাটা সিস্টেমের এক কার্যকরী একক হলো নিউরন। তেমনি লিভারের যারা কাজ করে যে সেলটা থাকে হেপাটোসাইট, হেপাটোসাইট অবশ্যই ভালো থাকতে হবে, তা না হলে আমাদের অনেক রোগ সৃষ্টি হবে। যেমন হেপাটাইটিস কথা বললাম, হেপাটাইটিস মানে এই যে হেপাটোসাইটস দেখলা, এই কোষগুলো, এই সেলগুলো কি হলো, প্রদায়িত হয়ে গেল, ইনফ্লামেশন হয়ে গেল, লিভারে করে দিচ্ছে। অনেক কারণে হয় এটা, বিশেষ করে ভাইরাস, হেপাটাইটিস এ, বি, সি ভাইরাসগুলো আছে, এই ভাইরাসগুলো এই হেপাটাইটিসের জন্য বেশি দায়ী। আর অনেক কারণ আছে, জেনেটিক কারণ আছে, অনেক কারণে
সমস্যা হয়। হেপাটাইটিস শুনতে যদি ভালো না হয় অনেক আনন্দ তৈরি হয়ে যায়। এরপরে আসেন ফ্যাটি লিভার। লিভারের কোষ যখন চর্বি হ্যাঁ জমা রাখে চর্বিযুক্ত হয়ে যায় বেশি মাত্রায় আমরা নিলাম অতিরিক্ত চর্বি আমরা খাই সেটা লিভারের ক্ষেত্রে জমা হয়ে লিভারের কোষগুলোকে ড্যামেজ করতে থাকে। লিভারের কোষগুলো ফাইব্রোসিস হয়ে যায়, ড্যামেজ হতে থাকে, যার কারণে আমাদের লিভার আর আগের মতো কাজ করতে পারবে না। তখন আমরা কিভাবে দুর্বল হয়ে যাবো, কাজ করলে শক্তি থাকবে না, ক্ষুধা লাগবে না, মানে একটা অবস্থা মধ্যে চলে আসবো, বমি ভাব লাগবে, এই সমস্যাগুলো তৈরি করতে থাকে। পেট ডিসকাপসিয়া হবে, পথ হজম হবে, পেটটা বড় হতে থাকবে, পায়খানা এলোমেলো হবে, সব করে যাবে, ইত্যাদি সমস্যা দেখা যায়। সর্বশেষে এই লিভারের কোষগুলো নষ্ট হতে 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 ফাইব্রোসিস হয়ে যায়, মানে শক্ত হয়ে যায়, যখন আর কাজ করতে পারে না তখন ওই অবস্থাটাকে বলা হচ্ছে লিভার সিরোসিস। লিভারের কোষ যখন কাজ করতে পারে না, শক্ত হয়ে যায়, অর্থাৎ পানি ধরতে পারে না, খাওয়াতে পারে না, শোষণ করতে পারে না, জব করতে পারে না, বা সেও দেখতে পারে না, কোনো কাজে অংশ করতে পারে না, তখন তাকে বলা হচ্ছে সিরোসিস। লিভারের কোষগুলো ড্যামেজ হয়ে গেছে, ফেলিউর, লিভার ফেল হয়ে গেছে, এই অবস্থাকে বলা হচ্ছে লিভার ফেলিউর বা লিভার সিরোসিস। এটা যদি হেপাটাইটিস সি যে ভাইরাস এটা সমন্বয়ে যদি হয়ে থাকে, এই সংক্রামিত প্রভাবিত হয়ে থাকে, তাহলে লিভার ক্যান্সার মূলত হয়ে যায়। লিভার ক্যান্সার মানে লিভারের কোনো কাজই আর করতে পারে না। ঠিক আছে, তো এই সমস্যাগুলো লিভারের বড় ধরনের সমস্যা, আরো অনেক ধরনের সমস্যা আছে, আমি সেদিকে যাবো না। কিন্তু একটা জিনিস দেখেন যে লিভারের একটা পরিণতি দেখেন, এটা লিভারের একটা করুণ পরিণতি কিভাবে হয়েছে, তাও লিভারের সরাসরি না, প্যানক্রিয়াসে আক্রান্ত হয়ে গেছিল, প্যানক্রিয়াস ক্যান্সার হয়েছে, সেইটারই ট্রান্সফার হয়ে লিভারে ঢুকে গেছে। এটা অরিজিনাল আপনার লিভার। তো এটা একটা লিভারের করুণ পরিণতি, এই অবস্থা থেকে ফিরে আসা কঠিন, এটা ক্যান্সার। ঠিক আছে, আমরা এখন যাবো যে এই যে অবস্থাগুলো হলো কেন হলো, যদি আমরা বুঝতে পারি তার আমরা প্রিভেন্টিভ মেজার নিতে পারবো, যেন না হয় সেদিকে আমরা যত্নশীল হতে পারবো। তাহলে লিভারে তো সমস্যা না হয় তাহলে আমাদের কি করতে হবে, কেন হচ্ছে সেই কারণগুলো আমাদের বুঝতে হবে, কারণ হোমিওপ্যাথি কারণের চিকিৎসা হবে, কারণ খুঁজে খুঁজে বের করে আমাদের জানতে হবে। তো দেখা যাবে যে এই পেশেন্ট কি ছিল, বেশি বেশি ড্রিঙ্ক করতো, অ্যালকোহল পান করতো, বা বেশি ফ্যাটি ফুড খাইতো, নিয়ম ভাবে চলতো না, অনেক অনিয়মিত চলছে, শারীরিক পরিশ্রম করতো না, চর্বি জমাইছে। তো এইভাবে ধীরে 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 কি হয়েছে, আমাদের লিভারটা ড্যামেজ দিয়ে চলে গেছে। ঠিক আছে, আর আরেকটা হলো যে সেটা আমাদের কি করতে হবে, এক্সারসাইজ করতে হবে, পানিটা ভালো হইতে হবে, মানে পানি খেতে হবে, কারণ এটা ভাইরাস গুলো মূলত পানি বাহিত খাদ্যের মাধ্যমে আসে, সেজন্য আমাদের ভালোভাবে খাবারগুলো যত্নশীল ভাবে খেতে হবে, ওটা খাওয়া যাবে যাবে না, সেটা আমাদের ঠিকভাবে খেতে হবে। আরেকটা জিনিস যেটা হোমিওপ্যাথি চিকিৎসা যা বলবো হোমিওপ্যাথিতে এই যে আমি একটা নাম বললাম, এগুলা সবগুলাই হোমিওপ্যাথি চিকিৎসার আওতায় আছে। নট অনলি এগুলা, আরো অনেক কিছু হোমিওপ্যাথি চিকিৎসা আছে। কারণ হলো যে হোমিওপ্যাথি কি করে, সুনির্দিষ্ট কারণ খুঁজে বের করে তার চিকিৎসা দেওয়ার চেষ্টা করে। অর্থাৎ এই যে কোর্সগুলো কেন কাজ করতে পারতেছে না, কেন ফিরে গেল, কেন হলো, এই কারণ খুঁজে বের করি আমরা। হয় নাই, সিম্পটম হলো যে লিভারে যদি আপনার প্রবলেম হয়, প্রাথমিক লক্ষণটা হলো আপনার অস্বস্তি লাগবে, বমি বমি ভাব লাগবে, বমি হয়ে যাবে, ঠিক আছে, পেট ফুলে যাবে, পেট টেন্ডারনেস হবে, টেন্ডারনেস মানে স্পর্শকাতর থাকবে, আর পেটটা ফুলা থাকবে এবং স্পর্শকাতর থাকবে। এরপরে পায়খানা কালার চেঞ্জ হয়ে যাবে, মোটি কালার চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এই যে হলদে ভাব হয়ে যাবে। লিভারের যে কাজ, হ্যাঁ, সেই কাজগুলো করতে পারতেছে না, এগুলো পিত্ত, বাইরে, বিলুপ্তি, এগুলা বাড়তে থাকে। ঠিক আছে, টেস্ট করতে আরেকটা টেস্ট হলো বিলুপ্তি টেস্ট করতে হয়, সিরাম বিলুপ্তি, এই টেস্ট করে আমরা দেখব কি মাত্রায় বাড়ছে। তো এইগুলা দেখে দেখে আমরা রোগটা দেখলাম, স্কিন কালারটা দেখলাম, আর তারপরে ইউরিন কালার দেখবো, এটা হবে একটা হবে ইউরিন কালারটা হবে আপনার ইউরিশ, আর মলের কালার যেটা পায়খানা আর কি, স্টিল স্টিল কালারটা হবে ডার্ক। ডার্ক করতে এখানে হচ্ছে আপনার বলতে হবে না সাদাটে হবে, ভিতরে প্রবলেম হলে পায়খানা কিছু হয়, পায়খানা সাদাটে হয়ে যায়। ঠিক আছে, তো এগুলা হলো লক্ষণ। তাছাড়া টায়ার্ডনেস মনে হবে, ক্ষুধা লাগবে না, টায়ার্ডনেস মনে হবে, মানে খুব দুর্বল হবে, ক্ষুধা ভাবটা কমে যাবে, ক্ষুধা থাকবে না, ধীরে ধীরে পেটটা ফুলে যাবে, পা
ফুলে যাবে যদি ভাই যখন সিরোসিস হবে তখন পা ফুলে যাবে, পেটটা এই অংশটা দেবে যাবে, এই পেটটা ফুলতে থাকবে, ঠিক আছে? এরকম মানে অনেক ধরনের সিমটম আছে, সেই সিমটমটা আমরা জানার চেষ্টা করি, ঠিক আছে? বলার অনেক কিছু আছে, আসলে ছাত্র জনতা সবাই একসাথে হওয়া লাগে। ধন্যবাদ সবাইকে।